হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লাস্ট ব্লগের লাস্ট পার্ট এটা, তার মানে হচ্ছে ওশেন পার্কের লাস্ট পার্ট আর আপনাদের সাথে অবশেষে শেয়ার করতেছি। অ্যান্ড এইটা জাস্ট বলার বাহিরে, মানে এত সুন্দর ফায়ার ওয়ার্কস দিয়ে রাতের এন্ডিংটা দেয়। অ্যান্ড এত সুন্দর সে ফায়ার ওয়ার্কস গুলা আমি আমার লাইফে কখনো দেখি নাই। অ্যান্ড আগামীকাল ছিল নিউ ইয়ার, সো সেই উপলক্ষে আমরা আজকে নিউ ইয়ারটা সেলিব্রেট করে ফেলছি। তো আজকে আমার সাথে আমি আপনাদেরও দেখাবো। আর আমার লাইফের সব মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে এইটা। অ্যান্ড আমি এদিন অনেক বেশি এনজয় করেছি আমার ফুল ফ্যামিলির সাথে এত সুন্দর সুন্দর ফায়ার ওয়ার্কস দেখে, যেটা বলার বাহিরে। সো আপনারাও আমার সাথে দেখতে থাকেন। উঠাইছি আমি।
0.5 একটু জুম করে তারপর তো আমি আর কিছু বলবো না। অ্যান্ড এটা ছিল শো স্টপার। এত সুন্দর ছিল। ওনারা ওয়াটার ডান্সের সাথে মানে ওয়াটার ডান্স তো চলতেছেই, তারই সাথে হচ্ছে ওনারাও হচ্ছে ফায়ারওয়ার্কস দেখাচ্ছেন, পানির মধ্যে আগুনের খেলা। এটা আলাদাই একটা সৌন্দর্য। তার উপরে আতশবাজি চলতেই আছে। অ্যান্ড ওনারা একটু এমন এমন স্টান্ট করতেছে যেটা বলার বাহিরে। তো পুরো শোটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি তো মনোমুগ্ধকর ভাবে তাকিয়েছিলাম, শুধু আমি না, এখানকার সবাই। এই পুরো রিভারটা জুড়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছিল। এত সুন্দর পানি, মিউজিক সাথে সাথে ডান্স হচ্ছে, তারপরে তারা ওয়ার্ক দেখাচ্ছে, স্টান্টস দেখাচ্ছে, তারপরে হচ্ছে স্টান্টটা শেষ। আতশবাজি তো আছে, বিভিন্ন লেজার শো হচ্ছে, সব মিলে বেস্ট ছিল। অ্যান্ড আমাদের এখানে অনেক কথোপকথন আছে, অনেক কনভারসেশন আছে, আমি সাউন্ড সহই দিলাম
কারণ সাউন্ড না দিলে আপনারা এই মিউজিকটা বা অ্যাকচুয়ালি ভিডিওটার সাথে রিলেট করতে পারবেন না, এত সুন্দর লাগছিল আসলে। তো সব মিলিয়ে আমি দিলাম, আপনারা অ্যাডজাস্ট করে নিন, আমি এক্সট্রা কোনো মিউজিক দিচ্ছি না, কারণ এটা অরিজিনালি অনেক বেশি ভালো লাগছিল, যেমনটা আমরা দেখেছিলাম ঠিক তেমনটাই। তো ওদের যখন শো প্রায় শেষের দিকে, তো তখন ওরা নিচে নেমে জাস্ট আমাদের সবার সাথে বিদায় নিচ্ছিল, অ্যান্ড কিছুক্ষণ পর আরও অনেক কিছু স্টান্টস দেখাবে, অ্যান্ড উপরে লেজার শো চলছিল তখন, আর ওয়াটার ডান্সটা আরও বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল, সারা দিনের ওশেন পার্ক ঘুরে লাস্টের এই এন্ডিংটা ফাটাফাটি ছিল, যেটা বলার বাহিরে। অ্যান্ড ওশেন পার্কের এটা লাস্ট ভিডিও, আর এই ভিডিওতেই হচ্ছে আমি এন্ডিংটা দিয়ে দিব, কারণ এইটা দিয়ে হচ্ছে এন্ডিংটা হয়। রাত 8টা বাজলে এই নদীর ধারে সবাই ওয়েট করে এই ফায়ার শোটা দেখার জন্য। সো ওনারা আমাদেরকে বাই দিচ্ছিল, তা আমরাও বাই দিয়ে দিচ্ছিলাম। এই জিনিসটা অনেক ভালো লাগছিল, বিকজ ওনারাই ছিল শো স্টপার, অ্যান্ড এত সুন্দর স্টান্টস করেছে যেটা হচ্ছে চোখ ধাঁধানো ছিল, এত সুন্দর যেটা বলার বাহিরে। আর এই শোটা মূলত 1 ঘন্টার মতো অলমোস্ট চলে, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর। এক এক জায়গা থেকে ফায়ারওয়ার্কস তো হচ্ছেই, তার পাশাপাশি তো ওয়াটার স্টান্টস আছেই, অ্যান্ড ওয়াটার ডান্স তো আছেই। তো এখানে আমরা ওনার সাথে কিছু কথা বললাম আমাদের ইশারায়, তো বাইটাই দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরাও এখন সবাই চলে যাচ্ছি। অ্যান্ড এই পার্কের সবাই এখন চলে যাচ্ছে, কারণ আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসের পরে এটা ছিল পার্কের এন্ডিং, দেন হচ্ছে সবাই যে যার যার বাসে চলে যাবে এরকম। তো এই পার্কটা ছিল অনেক সুন্দর, মানে এত স্মৃতি নিয়েছি আমি, এত মেমোরিজ গেইন করেছি আমরা, যেটা বলার বাহিরে। এত সুন্দর স্মৃতি নিয়ে চলে যাচ্ছি আরেকটা ডেস্টিনেশনে। তো নেক্সট কোথায় যাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপাতত হোটেলে যাচ্ছি, অ্যান্ড আমরা সবাই খুব ক্ষুধার্ত, আমরা এখন যে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। আর আমি না এই ফায়ার শোটা ভুলতেই পারছি না, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আমরা যখন বের হয়ে যাচ্ছি, এক্সিট নিচ্ছি, তখন উপরেরটুকু দেখেন কতটা আলোকিত, দেখে মনে হচ্ছে কি দিন হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, তখন কিন্তু অলমোস্ট রাত 8:30 না, অলমোস্ট 9টা 9:30 মতো বাজতেছিল। তো আমরা খুব এনজয় করেছি, অ্যান্ড ওশেন পার্কটা আসলে এত সুন্দর যেটা আমি ডিসক্রাইব করতে পারবো না। আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি, আর চেষ্টা করেছি আমাদের প্রতিটা মুহূর্ত, সুন্দর প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার। অ্যান্ড এই জায়গা থেকে ঢোকার সময় যেরকম সুন্দর লেগেছিল, একরকম সুন্দর লেগেছে, আর বের হওয়ার সময় আরেক রকম সুন্দর লাগছিল। একবার এক একটা কিছু তো দেখতেই পারছিলাম। আমার বাবা এখানে বলছিল তাকে একটু ভিডিও করে দিতে, তা আমি তাকেও ভিডিও করে দিচ্ছিলাম। অ্যান্ড যতটা আগাচ্ছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে, কারণ আমরা সবাই এখন চলে যাচ্ছি না, এখন যাওয়ার সময় যে এই চারপাশের দৃশ্য অ্যান্ড এই লাইটিংটা আরও একটা সৌন্দর্য ক্রিয়েট করতেছে, মানে চায়নার সমস্ত কিছুই এক্সট্রা অর্ডিনারি সুন্দর, অনেক বেশি সুন্দর, যেটা বলারই বাহিরে। তো আমরা এখন বের হয়ে গেছি অলমোস্ট, তো ওরা বাই দিয়ে দিচ্ছিল সবাইকে। দেন হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে যাওয়ার আগে মেবি আমরা খেতে যাব। সো দেখে কই যাওয়া যায়, সো আমরা অলমোস্ট বাইরে চলে এসেছি, অ্যান্ড পার্কিং এ হচ্ছে আমাদের গাড়ি রাখা। তো সেই পর্যন্তই হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যান্ড এইখানে এই ওয়াটারফলটা অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল এটা দেখতে। তারপরে হচ্ছে আমি আরেকটু দেখিয়ে দিলাম রাত্রের বেলার ভিউটা, যেহেতু সকালের ভিউটা দেখিয়েছি, চিন্তা করলাম একটু রাতের ভিউটা দেখাই, কারণ দুটো দুই রকম সুন্দর। অ্যান্ড চারপাশে এত লাইটিংস ছিল গাছে, তারপরে হচ্ছে হোটেলে, অ্যান্ড ওই যে ওই পেঙ্গুইন হোটেলটা, তো সব মিলে অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড
আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আজকে অনেক এনজয় করেছি, আমি না আমার পুরো পরিবার অনেক বেশি এনজয় করেছে। এইটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস ছিল, বেস্ট ছিল। সো ওই যে আমাদের গাড়ি ওয়েট করছে অ্যান্ড মিস্টার লিওন আমাদের জন্য সেই সকাল থেকে তিনিও আমাদের সাথে এখানে ওয়েট করেছেন। সো তাকে অনেক থ্যাঙ্কস, ওদের আসলে অনেক ধৈর্য। তা আমরা গাড়িতে উঠে গেলাম অ্যান্ড আমরা এখন চলে যাব। সো দেখা হচ্ছে নেক্সট কোথায় যাই সেটা দেখাবো। আরেকটা কথা বলি, চায়নার রাস্তাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর অ্যান্ড অনেক মনোরম পরিবেশ, চারপাশে গাছ, লাইটিং, রোডগুলো এত ক্লিন, সব মিলিয়ে অনেক সুন্দর। তো আমাদের হচ্ছে রাতে ডিনার করতে হবে আর আমাদের খুব ভাত খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমরা চলে আসলাম সানইয়ানলিতে। তো চায়নার গুয়াংজুর সানইয়ানলি হচ্ছে একটা বাঙালি এরিয়া। তো এখানে আপনারা অনেক বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাবেন, কিন্তু একটু খুঁজতে হবে এই আর কি। তো আমরাও খুঁজে নিলাম একটা রেস্টুরেন্ট এমনই। তো রাঁধুনির রেস্টুরেন্টে আসলাম আর আসার পরে হচ্ছে আমরা এখানে বিফ, আলু ভর্তা, সবজি এরকম অনেক কিছু নিয়ে ভাত খেয়ে নিলাম। দেন এক কাপ চা খেলাম, স্ট্রবেরি কিনলাম অ্যান্ড এখন আমরা হোটেলের দিকে চলে যাব। অ্যান্ড এখান থেকে আমাদের হোটেলটা বেশ দূরে না। তো এখানে হচ্ছে ফ্রেশ ফ্রুটস বিক্রি হচ্ছিল, চায়নার ফ্রুটসগুলো কিন্তু খুব ফ্রেশ। তো এখান থেকে আমরা তরমুজও নিয়ে নিলাম অ্যান্ড দেন এখন আমরা ফাইনালি হোটেলে যাব অ্যান্ড হোটেলে যে রেস্ট নিব। আজকে সারাদিন অনেক ঘুরেছি অ্যান্ড আগামীকাল কোথায় যাব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ভিডিওসগুলো দেখবেন অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু স্ন্যাক্সও নিতে এসেছিলাম একটা কনভিনিয়েন্স স্টোরে। তারপরে ফাইনালি হোটেলে চলে যাব। তো আজকের ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ অ্যান্ড একটা করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন নেক্সট ব্লগ আসার জন্য। অ্যান্ড চ্যানেল ব্লগগুলো অনেক সুন্দর করে রেডি করেছি আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই একটা লাইক দিবেন। তো এই আর কি। তো হোটেলে চলে আসলাম। হোটেলে চলে আসার পরপরই হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগে, যখন আমরা ঢুকি হোটেলের ভিতরে এন্ট্রি করি তখন এই চারপাশের লাইটিংটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা একটা কমার্শিয়াল এরিয়ার মতো। এখানে রেস্টুরেন্টস আছে, মার্কেটস আছে, সব মিলে এই আর কি। তো হোটেল ঢুকার পরে আমাদের আবার ওয়েলকাম করলো। তারপর আমি আর আমার বোন আমাদের রুমে আসলাম, ফ্রেশ হলাম, দেন একটু ফ্রুটস খেলাম। দেন আফটার ফ্রুটস আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর এই তরমুজগুলো ছিল বিচি ছাড়া তরমুজ, এটা আমার খুব পছন্দ ছিল। আমি চায়নায় যতদিন ছিলাম আমি খালি ফ্রুটসই খেয়েছি। ওদের ফলগুলো এত মজার, এত সুস্বাদু আর একদম অর্গ্যানিক, কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু নেই, যার কারণে আরো ভালো লেগেছে। তো এই আর কি, ফ্রুটস খাওয়ার পরে আমরা ঘুমিয়ে যাব। দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।